দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মরিচ গাছের ব্যাকটেরিয়া উইল্ট, ডাল পচা রোগ এবং পাতা ঝরা রোগ। এই তিনটি সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। বর্তমান যারা মরিচ চাষ করতেছেন, যাদের গাছের বয়স 40 থেকে 50 কিংবা 60 দিন, এই সময়টাতে কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণটা বেশি হচ্ছে। একটা ডাল প্রথমে মারা যাচ্ছে, এরপরে ধীরে ধীরে পুরো গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে মারা যাচ্ছে। এটা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আর রাত্রিতে কুয়াশা, এটার জন্য কিন্তু দেখা যায় যে পাতা ঝরা রোগ এবং আপনাদের যে ডাল পচা রোগ, এটা কিন্তু ব্যাপকভাবে আপনার জমিতে আক্রমণ হচ্ছে। তো আজকের এই তিনটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যারা মরিচ চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমার হাতে বেশ কিছু ছত্রাকনাশক এবং ব্যবস্থাপত্র রয়েছে, এগুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ব্যাকটেরিয়া উইল্ট, পাতা ঝরা রোগ এবং ডাল পচা রোগ। একটি ভিডিওতে তিনটি সমস্যার সমাধান কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন ডার্মা। এই গ্রিন ডার্মাটা কিন্তু একটা হচ্ছে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম 1%। এটা আমরা কিন্তু এর আগে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি, এরপরে বলতেছি। এটা আমরা জমি প্রস্তুতের সময় যারা 3 থেকে 4 কেজি করে ব্যবহার করেছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, এবং পরবর্তীতে যারা ব্যবহার করেনি তারাও কিন্তু এটা প্রতি 16 লিটার পানিতে 200 গ্রাম করে পাউডার মিশিয়ে গাছের গোড়ায় কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দিলে আপনার এই ব্যাকটেরিয়া উইল্ট এবং সাইডে যে একটা করে ডাল মারা যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু এই গ্রিন ডার্মাটা আপনারা সমাধান করতে পারবেন। তো ব্যাকটেরিয়া উইল্ট এবং এই যে সাইড রোগ, এটা এই ট্রাইকোডার্মা ব্যবহার করার পরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমি মনে করি আর কোনো ঔষধ এবং টাকা পয়সা ফুরানোর কোনো দরকার নাই। এটাতেই এনাফ এবং এটাতেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আমরা ব্যাকটেরিয়া উইল্ট এবং সাইড রোগের যে সমস্যা, এটার থেকে কিন্তু সমাধান আমরা পেয়ে গেলাম। যে ডাল পচা রোগ, রাত্রিতে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা হচ্ছে। তো কুয়াশা হওয়ার কারণে কি হচ্ছে, গাছে কুয়াশাগুলো জমে যাচ্ছে, শিশির পড়তেছে। তো এগুলো এই যে দিনে যে টেম্পারেচার, এখন বাজে সকাল 11টা, এখন কিন্তু রোদ্রে দাঁড়ায় থাকা যাচ্ছে না। তো এই যে রাত্রিতে হঠাৎ করে কুয়াশা, টেম্পারেচার ডাউন এবং দিনের বেলায় টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের মরিচের গাছে এই ডাল পচা রোগের আক্রমণ হচ্ছে। তো এই ডাল পচা রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করব, আমরা এই যে স্ট্রমিনটা ব্যবহার করতে পারি। এই যে স্ট্রমিন, এটা 75W, এটা পরীক্ষিত, আমরা নিজেরাও ব্যবহার করেছি এবং অনেককেই ব্যবহার করেছি। 100% রেজাল্ট কিন্তু এটার থেকে পাই। এরপরে দেখা যায় যে এই গ্রুপের ঔষধ আরও কোম্পানি রয়েছে, সেগুলো ব্যবহার করলে দেখা যায় যে গাছের একটু আপ ডাউন হয়, অনেক ক্ষেত্রে গাছ থেমে থাকে, অনেক ক্ষেত্রে 2-3 বার ইউজ করতে হয়। তো এইটা ব্যবহার করলে মোটামুটি আমরা 100% রেজাল্ট পাচ্ছি। তো এইটার সাথে আমরা কি ব্যবহার করতে পারি, যখন আপনার জটিল আকারে যদি পচনটা লেগে যায়, তখন আপনারা এই স্ট্রমিনের সাথে কার্বেন্ডাজিম যুক্ত করবেন, ভালো একটা কোম্পানির কার্বেন্ডাজিম যুক্ত করবেন। আর যদি আপনার জমিতে রোগবালাই না থাকে, সেক্ষেত্রে আপনারা শুধু এটার সাথে একটা সাধারণ ম্যানকোজেব যোগ করে দেবেন। স্ট্রমিন এবং ম্যানকোজেব, এই দুইটা আপনি যোগ করে দিলে আপনার ডাল পচা রোগের সমাধান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সে পাতা ঝরা রোগ, যাদের জমিতে নিচে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবং পাতায় স্পট পড়তেছে, পাতাগুলো বিবর্ণ কালার হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা যখন ডাল পচা রোগের সমাধানটা পেয়ে গেলাম, ব্যাকটেরিয়া উইল্টের সমস্যার সমাধান পেয়ে গেলাম, এখন আমাদের কি পাতা ঝরা রোগ। পাতা ঝরা রোগের জন্য প্রাথমিকভাবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কোপাল। এটা কপার অক্সিক্লোরাইড এবং ডাইমেথোমর্ফ গ্রুপের ছত্রাকনাশক। হ্যাঁ, এইটার সাথে আপনারা ভালো কোম্পানির একটা ম্যানকোজেব মিক্স করে আপনারা পাতা ঝরা কিন্তু প্রাথমিকভাবে দমন করতে পারবেন। এরপরে ধরেন আপনার গাছে পাতা ঝরা নেই, গাছটা সবুজ রাখতে হবে। হ্যাঁ, সবুজ সতেজ রাখবেন, এর জন্য আপনারা ব্লিটক্সটা ব্যবহার করতে পারেন, কপার অক্সিক্লোরাইড। এরপরে যদি আপনারা পাতা ঝরা না দমন করতে পারেন, তারপরে আরও কিছু হায়ার অ্যান্টিবায়োটিক রয়েছে, তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ আছে। এরপরে আপনাদের ধরেন আরও ব্লাস্টের কিছু ওষুধ আছে, এগুলো আপনারা কিন্তু পাতা ঝরা রোগের জন্য ব্যবহার করতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল। যাদের এই তিনটি সমস্যা ছত্রাকজনিত কারণে
যে ডাল পচা রোগ এবং পাতা ঝরে যাওয়া রোগ, এটা কিন্তু খুবই সমস্যা গাছের জন্য। এবং ব্যাকটেরিয়া উইল্ট, যেটা সাইড রোগের, একটা ডাল পচে যে ধীরে ধীরে মারা যায়। আশা করি এই ভিডিওটি যারা দেখেছেন তাদের কাছে বিষয়টা খুবই ক্লিয়ার এবং আশা করি আপনাদের উপকারে আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।